প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা সুস্থ এবং নিরাপদে আছো এবং নিয়মিত বাসায় ব্যায়ামগুলো অনুশীলন করছো। আজকে আমি তোমাদেরকে আরও একটি ব্যায়াম করে দেখাবো। প্রথমে কি করবে বলো তো? তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে তৈরি হয়ে যাও। আমি তোমাদেরকে ব্যায়ামটি কিভাবে করতে হয় তার নিয়মটি বলে দিচ্ছি। তোমরা সবাই কি করবে? খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা কি করব বলো তো? প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো। এরপর দুই হাত কোমরে সুন্দর করে রাখবো। এরপর যখন এক বলবো তখন মাথা বাম দিকে বাঁকাবে। দুই বললে সোজা হয়ে যাবে। আবার তিন বললে মাথা ডান দিকে বাঁকাবে। চার বললে সোজা হয়ে যাবে। পাঁচ বললে মাথা আমরা সামনের দিকে ঝুঁকাবো। ছয় বললে সোজা হয়ে যাব। এরপর আমরা সাত বললে মাথা পেছনে বাঁকাবো। আট বললে সোজা হয়ে যাব। কি শিক্ষার্থী বন্ধুরা, বুঝলে তো? তাহলে চলো আমি তোমাদেরকে প্রথমে একবার করে দেখাচ্ছি। আমি সোজা দাঁড়ালাম। এরপর আমি কোমরে হাত রাখলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। দেখলে তো বন্ধুরা, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে চলো তোমরাও আমার সাথে করবে। তাহলে কি করবে? ছটপট সোজা হয়ে দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়েছো? গুড। এবার আমার সাথে সাথে করবে। চলো তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াই। তোমরা কি দাঁড়িয়েছো? খুব ভালো। এবার আমরা সবাই কি করব? কোমরে হাত রাখবো। সবাই রেখেছো? এবার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লেগেছে? ভালো লেগেছে নিশ্চয়ই। তাহলে চলো ব্যায়ামটি আমরা আরও একবার করি। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়েছো? এবার আমরা কি করব? কোমরে হাত রাখবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ব্যায়ামটি আরও একবার করি। নিশ্চয়ই তোমাদের করতে খুব ভালো লাগছে। করতে পারছো তো আমার সাথে? তাহলে চলো আমরা আরও একবার করি। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাই। আবার আমরা কোমরে হাত রাখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যায়ামটি করতে তোমাদের কেমন লেগেছে বলো তো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই না? তাহলে কি করবে? তোমরা নিয়মিত এই ব্যায়ামটি বাসায় অনুশীলন করবে। আর কি অনুশীলন করতে একদম ভুলবে না। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ব্যায়াম করলাম, তাই না? এখন কি করা যায় বলো তো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে নিশ্চয়ই একটি গান শুনেছো এবং গেয়েছিলে। কোন গানটি মনে করো তো? হ্যাঁ, ঠিক বলেছ, রাজার গান। আমরা সবাই রাজা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেই গানটি আরেকবার করব। আমার পেছনে এটা কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে রাজার মুকুট। আমরা সবাই চিনি এটা, তাই না? চলো আমরা সবাই রাজা গানটি গাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কি দেখতে পাচ্ছ? রাজা, তাই না? আমরা রাজার মুকুটের ছবি দেখেছি, এবার আমরা রাজা দেখতে পাচ্ছি।
রাজার মাথায় কি আছে? মুকুট। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা গানটি সবাই মিলে একসাথে গাই। সবাই তৈরি তো? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গানটি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে চলো গানটি আমরা আরও একবার গাই। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। শিক্ষার্থী বন্ধুরা, গানটি কেমন লাগলো? তোমরা নিশ্চয় আমার সাথে গেয়েছো, খুব ভালো লেগেছে তাই না? তাহলে আজকে গানটি এখানেই থাক। তোমরা বাসায় কি করবে? তোমরা বাসায় এই গানটি অবশ্যই গাইবে। তাহলে আমরা এখন কি করব বলো তো? আমরা ব্যায়াম করলাম, আমরা গান গাইলাম। তাহলে চলো এবার আমরা ছবি দেখে খালি ঘরে শব্দ লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমার বইয়ের 80 পৃষ্ঠার এই ছবি দেখে খালি ঘর শব্দ লিখব। প্রথম ছবিটি কি আছে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, ঘর। তাই না? তোমরা জানো, এটা চেনো, এর আগেও করেছো। তাহলে ঘর লিখতে কি কি বর্ণ লাগবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, র, ঘর। তাহলে চলো আমরা ঘর শব্দটি খালি ঘরে লিখি। ঘ, র, ঘর। ঘ, র, ঘর। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এবার পরের ছবিটি কি আছে? বই। ঠিক বলেছ। তাহলে বই লিখতে কি কি বর্ণ লাগে? ব, রস্বই, বই। আমার সাথে আরো একবার বলো, ব, রস্বই, বই। তাহলে বই শব্দটি আমরা খালি ঘরে লিখি। ব, রস্বই, বই। ব, রস্বই, বই। খুব সোজা তাই না? তোমরা তো এগুলো পারো, এর আগেও করেছো। আচ্ছা চলো এর পরের ছবিতে কি আছে? বক। ঠিক বলেছ, ব, ব, ক, বক। আবার বলো, ব, ক, বক। তাহলে বক শব্দটি আমরা আবার লিখি। ব, ক, বক, ব, ক, বক। এরপরে আছে কি এটা বলো? জগ। হ্যাঁ, জগ শব্দটি লিখতে কি কি বর্ণ লাগে? বর্গীয় জ, গ, জগ। বর্গীয় জ, গ, জগ। তাহলে চলো আমরা শব্দটি লিখে ফেলি। বর্গীয় জ, গ, জগ। এরপরে ছবিটি কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এর পরের ছবিটি হচ্ছে খই। খই আমরা কি করি? আমরা খাই তাই না? খই আমরা খাই। খই কিসের থেকে হয় বলো তো? হ্যাঁ, খই ধান থেকে হয়। তাহলে চলো খই আমরা লিখবো, কিন্তু খই লিখতে কি কি বর্ণ লাগে বলো তো? খ, রস্বই, খই।
ঠিক বলেছো। আবার আমার সাথে বলো, খ রস্যই খই। তাহলে চলো খই শব্দটি আমরা লিখে ফেলি। খ রস্যই খই, খ রস্যই খই। সবশেষ ছবিটি কিসের ছবি বলো তো? চিনতে পেরেছো? হ্যাঁ ঠিক বলেছো, কলস। আমাদের সবার বাসায় আছে, তাই না? কলসে আমরা কি করি? পানি রাখি, তাই না? তাহলে কলস লিখতে কি কি লাগবে বলো তো? তোমরা কিন্তু জানো। ক ল দন্ত স, কলস। আবার আমার সাথে বলো, ক ল দন্ত স, কলস। তাহলে চলো কলস শব্দটি আমরা লিখে ফেলি। আমরা প্রথমে কি লিখব? ক ল দন্ত স, কলস। ক ল দন্ত স, কলস। এই তো তোমরা পেরে গেছো। তোমরা এবার কি করবে বলো তো? তোমরা বাসায় এই ছবি দেখে শব্দগুলো বাসায় নিয়মিত অনুশীলন করবে। এক্ষেত্রে তোমাদের বাসায় বড়দের সাহায্য নেবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ আমরা কি করলাম বলো তো? আমরা ছবি দেখে খালি ঘরে শব্দ লিখলাম, তাই না? তাহলে আজকে আমরা কি কি করেছি বলো তো? আমরা ব্যায়াম করেছি, আমরা গান গেয়েছি এবং আমরা ছবি দেখে খালি ঘরে শব্দ লিখেছি। তাহলে এখন কি করা যায় বলো তো? এখন আমরা গণনা করব। চলো তাহলে আমরা গণনা করি। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে কি দেখতে পাচ্ছ? অনেকগুলো কি হাসি মুখ, তাই না? আমরা সবাই হাসতে ভালোবাসি, তাই না? তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো গুনে দেখি। তোমরাও আমার সাথে সাথে গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমার এই হাতে কতটি আছে বলো তো? 15টি। ঠিক বলেছো। আমরা এর মধ্যে 15 পর্যন্ত গুনতে শিখেছি, তাই না? তাহলে কিন্তু আমার এই হাতে তো আরও একটি আছে, তাই না? তাহলে 15 পরে কত হবে বলো তো? 16। তাহলে 15 পরে হয় 16, তাই না বন্ধুরা? তাহলে আমার এই হাতে মোট কতগুলো আছে? 16টি। আমরা আজকে 16 পর্যন্ত গুনলাম। আমরা তাহলে 16 পর্যন্ত গুনতে পারলাম, তাই না? তাহলে চলো আমরা 16 আরও একবার গুনি। তোমরা কি গুনতে চাও? চলো গুনি তাহলে। এই যে দেখো, এটা কি বলো তো? আঙ্গুর, তাই না? 1 থোকা আঙ্গুর। তাহলে চলো এখানে কতটি আঙ্গুর আছে আমরা গুনে ফেলি। আমার সাথে সাথে তোমরাও গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে কতগুলো আঙ্গুর আছে? 16টি। এখানে কি দেখতে পাচ্ছ? হাঁস, তাই না? অনেকগুলো হাঁসের ছবি আছে। তাহলে চলো এখানে কতগুলো হাঁস আছে আমরা গুনে ফেলি। আমার সাথে সাথে তোমরাও গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে কতগুলো হাঁস আছে?
বলো 16টি। ঠিক বলেছো, এখানেও 16টি হাঁস আছে। তাহলে আমরা 16 পর্যন্ত তো গুনতে পারলাম, তাই না? তাহলে চলো আমরা এখন 16 সংখ্যাটি দেখব। এই যে দেখো, পরিচিত লাগছে তাই না? বলো তো এটা কত সংখ্যা? 1। ঠিক বলেছো, তুমি আগে এটা জানো, শিখেছো। এর পাশে কি আছে? এটা 6। তাহলে 1 এবং তার পাশে 6, 16। আমার সাথে সাথে বলো 16। তাহলে এই সংখ্যাটি কত বলো তো? সংখ্যাটি হচ্ছে 16। তোমরা আমার সাথে আরো একবার বলো 16। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ 16 পর্যন্ত গণনা করলাম, 16 সংখ্যাটি দেখলাম, তাই না? তাহলে চলো আমরা কি করব এখন? আমরা এখন আরো একবার 16 পর্যন্ত ছবি গণনা করব এবং 16 কিভাবে লিখতে হয় সেটা লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে তোমরা এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, এগুলো হচ্ছে কুমড়ো, তাই না? অনেকগুলো কুমড়োর ছবি আছে। চলো তাহলে আমরা এগুলো গুনে ফেলি। তোমরা আমার সাথে সাথে গুনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখানে কতটি কুমড়ো আছে? 16টি। ঠিক বলেছো। আর এই যে দেখো, এখানে তাহলে কত লেখা? এটা আমরা একটু আগে দেখেছি। এটা কত সংখ্যা? 16। আমার সাথে আবার বলো 16। তাহলে আমরা 16 গণনা করলাম। 16 সংখ্যাটি দেখতে কেমন সেটি আমরা জানলাম, তাই না? তাহলে চলো 16 সংখ্যাটি এখন আমি তোমাদেরকে লিখে দেখাবো। এখানে 16 সংখ্যাটি ডট ডট দিয়ে লেখা আছে। আমরা এর উপর দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখব। আমরা প্রথমে 1 লিখব। এইভাবে করে আমরা 1 লিখব। আমরা কিন্তু 1 লিখতে পারি, এর আগেও আমরা শিখেছি, তাই না? এরপরে কত আছে? 6। আমরা এই ডট ডট লেখার উপর দিয়ে 6 হাত ঘুরিয়ে ঘুরিয়ে 6 লিখব। তাহলে হয়ে গেল কত? এটা কত সংখ্যা? 16, তাই না? খুব সোজা। আর একবার লিখে দেখাই। আমরা প্রথমে 1 লিখব, এরপরে 6, 16। দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা, 16 লেখা কত সোজা। তাহলে তোমরা কি করবে? তোমরা বাসায় তোমাদের অভিভাবকদের বা বড়দের সাহায্য নিয়ে খাতার ভেতরে 16 সংখ্যাটি বারবার অনুশীলন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে 16 সংখ্যাটি আরেকবার লিখে দেখাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে 1 লিখব। এটা কত বলো তো? 1। এরপরে কত লিখব? 6। ঠিক বলেছ। এরপরে লিখব 6। তাহলে এটা কত হলো? 16। এই সংখ্যাটি 16। চলো আরো একবার লিখি। আমরা প্রথমে 1 লিখব, এরপরে লিখব 6, 16। কত সোজা, তাই না? 16 লেখাটি। তাহলে তোমরা কি করবে? তোমরা বাসায় বাবা মার সাহায্য নিয়ে বা বড়দের সাহায্য নিয়ে এই 16 সংখ্যাটি খাতা ভরে লিখবে, অনুশীলন করবে। আর এটাই তোমাদের কি বাড়ির কাজ থাকবে। যখন তোমাদের স্কুল খুলবে, তোমাদের শিক্ষকদেরকে এই 16 সংখ্যাটি লিখে অবশ্যই দেখাবে। তাহলে আজকে আমরা সারাদিন কি কি করলাম বলো তো? আজকে আমরা ব্যায়াম করলাম, আমরা সবাই রাজা গানটি গাইলাম। এরপরে কি করলাম? আমরা ছবি দেখে শব্দ লিখলাম এবং এরপরে আমরা 16 পর্যন্ত গণনা করতে শিখলাম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের শিশুদেরকে আজকের এই পাঠটি অনুশীলন করতে সাহায্য করবেন এবং তাদের প্রতি যত্ন নেবেন। তারা যেন নিয়মিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে সে ব্যাপারে সচেতন থাকবেন এবং বাড়ি বাইরে একদম যাবেন না। নিজেরাও সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনার শিশুকেও নিরাপদে থাকতে তাকে সহায়তা করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
Hello students, how are you? I hope you are fine. I'm also fine. At first, I want to show you something. Please look at this. Do you know this? Yes, I know. You of course know it. That is tiger. Good. Can you do something with me? Yes, please look at me and do it with me. Ho! Again. Ho! Please do it with me again. Tiger. Ho! Again. Ho! Tiger. Good. Now, how many tigers are there? Can you count? No, you can count it. That is 1. Yes, 1 tiger. I know you know all the numbers from 1 to 5. Okay? The numbers 1, 2, 3, 4 and 5. Let's count the pens. 1, 2, 3, 4 and 5. Okay? 5 pens. Again, everyone, please repeat after me. Count it. 1, 2, 3, 4, 5. 5 pens. Okay? Now, you have to take your pencil. Please take your pencil and then open your book and find this picture. Okay? At first, just look at this. I know you can remember the rhymes. 3 little tigers. Yes. Please do it with me. Again. 3 little tigers sitting by a stream. Mushfiq, Saqib and Tamim. Please do it with me. 3 little tigers sitting by a stream. Mushfiq, Saqib and Tamim. 3 little tigers sitting by a stream. Mushfiq, Saqib and Tamim. Bye bye Mushfiq. Bye bye Tamim. Bye bye Mushfiq. Bye bye Tamim. 1 little tiger sitting by a stream. Again. 1 little tiger sitting by a stream. Very good. খুবই ভালো হয়েছে. Okay? Now, please open this page. Do you find this picture on your book? I know you found it. Now, please take your pencil. Don't use pen. Pencil now. এবং আমরা যে কাজটি করব, আমরা এতক্ষণ 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো কাউন্ট করা শিখেছি। এগুলোকে জয়েন করব। ওকে? কি করে? পেন্সিল দিয়ে, কারণ আমরা বইয়ে কাজ করব। প্লিজ টেক ইউর পেন্সিল। Now you have to join the dots using number, okay? Like this. 1 to 2, 2, 3, 3 to 4 and 4 to 5. Okay? Please do it again. 1, 2, 2, 3, 3, 4, 4, 5. Okay? Again. 1, 2,
2, 3. 3, 4. 4, 5. Very good. খুবই ভালো হয়েছে। এবার আমরা নেক্সট টাইগারকে জয়েন করব, ওকে? ইউজিং 1, 2, 3, 4, 5. Okay? Now from 1. 1 to 2. 1, 2. 2, 3. 3, 4. 4, 5. Okay? Do it with me again. 1, 2. 2, 3. 3, 4. 4, 5. Again. 1, 2. 2, 3. 3, 4. 4, 5. Very good. তোমার হাতের কাছে যদি কালার পেন্সিল থাকে তাহলে কিন্তু আমরা আরেকটি কাজ করতে পারি। কি করতে পারি বলো তো? আমরা এই দুটো টাইগার্সকে কালার্স করতে পারি। কিভাবে? ইউজিং yellow color and black color. Okay? Yellow and black. তোমরা নিশ্চয়ই দেখেছো কোথায় কোথায় ব্ল্যাক করতে হবে। আমরা সেই আগের যেই টাইগার্সগুলো দেখিয়েছিলাম সেটা দেখে দেখে আমরা কালার্সগুলো করে নিতে পারি। দেখে নাও আরেকবার। দেখো পুরোটা ইয়েলো কালার করার পর এই যে দাগগুলো আছে ডোরা কাটা সেগুলোকে আমরা ব্ল্যাক কালার করে দিব। ওকে? কি করতে হবে দেখে নাও। আমরা এই পুরো অংশটুকুকে ইয়েলো কালার করব। তারপর এই ছোট ছোট ডোরা কাটা অংশগুলোকে আমরা ব্ল্যাক কালার করব। ঠিক আছে? Oh, fine. You have done it very well. Okay? You colored it and it looks so beautiful. Okay? Tigers. Tigers looks really beautiful. Okay. Now, what we do? We have to know how to write 1, 2, 3, 4 and 5. Now, you do it in your book. Now you have to do it on your notebook. So, take notebook and pencil and do what I am doing. And please remember and see. We have to use 1, 2 and 3. That 3 lines for writing numbers. Okay? First 3 lines 1, 2 and 3. Okay? At first, please look at me. One. Okay? Please look. This line, and this line. Okay? Now, write again 1. 1, 1 and 1. Okay. Now 2. How? Please look at this. Okay? At first, like this, this, yes. Okay? 2. 2. Good. Now you have to write 3. 1, 2, 3. Okay? Again, 1, 2, 3. Please do it. Okay? Again, do it with me. Again. Good. Again. Very good.
3. 3, 3, 3 and 3. Now 1, 2, 3. Then what? Yes, 4. Please look at this. Okay. Again. 4. Like. Yes, that is 4. Good. Again. 4. Good. I hope you also do it. Okay. Now the last one. At first count it. 1, 2, 3, 4 and 5. Good. Now at first please do it first and then this. Okay. 5. Again. 5. 5. Okay. Please remember, don't do in that way. Don't do it. Okay. You have to write like that. At first this one, then and then. Okay, I know you have done it on your notebook, but I know you can do it very well. That is trace in the air. Okay, let's do it. At first you have to trace in the air 1. Again 1 and now 2. 2. Okay, now which number? Yes, 3. Please do it. Again. Very good. খুবই ভালো হয়েছে. Now the number. Which number comes later? Yes, the number is 4. Okay? 4. So do it with me. Again. Again. Good. তোমরা এই কাজটি আমি জানি খুবই ভালো করতে পারো. Okay? Then the last one. What is it? 5. Good. So let's do it. At first, please. Yes. Then again. Very good. খুবই ভালো হয়েছে. So please clap for us. Very good. Now, okay. Now we can play a game. Okay? Please do it. So at first look at the board. ঠিক আছে? I'm going to write numbers 1, 2, 3, 4 and 5. Okay. So I know you know the numbers. Okay? 5, 3, 1, 4 and 2. Now please close your eyes. Close your eyes. I am going to erase one number. Okay?
Please close your eyes. Now open your eyes. Okay, which number is gone? Can you guess? Yes, you are right. The number is 3. Very good. Now I'm going to write 3 here. Again, close your eyes. Okay, don't open, please. Now, open your eyes. Which number is gone? Yes, I hope you found it. That is number 4. Very good. Number 4. Yes, 4. Okay? Now, again, you have to close your eyes. Okay. Now, open your eyes. Yes, which number is gone? Yes, number 5. I know you all are very good. Okay? So, you can do it in your home. Okay? This game you can also do it with your friends or with your sister or with your brother. Okay? Okay. Now, it's time to open your book. Now, please open your book and we have to do something with pencil. Okay? At first, please count. 1, 2, 3, 4 and 5. Now, please do it another way. Okay? Now, count it like this. At first, how many pens are there? 5. Okay? Yes, 5. Now, count it. How many pens? Yes, 4. Good. Now count it. How many pens? Yes, 3. Very good. Now, how many pens? Yes, 2. Good. And the last one. Yes, 1 pen. Okay? How many pen? 1 pen. Very good. So, you have to do it on your notebook. Okay? You have to write 1, 2, 3, 4 and 5 on your notebook. You have done it very well. So, now it's time to your homework. You have to write 1, 2, 3, 4 and 5 like this on your notebook. Okay? Let's sing a song and say goodbye. Goodbye, goodbye. It's the end of the day. Goodbye, goodbye. Now it's time to play. Bye. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আশা করি সবাই ভালো আছো।
করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না, সতর্ক থাকব, ঘরে থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। আচ্ছা, আমরা সবাই পিঠা খেতে খুব পছন্দ করি, তাই না? হ্যাঁ, সবাই আমরা পিঠা খেতে খুব পছন্দ করি। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় কি হয় বলো তো? এ সময় নতুন ধান উঠে, নতুন ধান ঢেকিতে ভানা হয়। তারপরে কি হয় বলো তো? সেই ধান ভানা হয়, ধান ভানার পর চাল গুঁড়ো করা হয়। তারপরে কি করা হয়? চাল গুঁড়ো, গুড়, নারকেল কোড়া দিয়ে নানা রকম পিঠা তৈরি করা হয়। এই যে নানা রকম পিঠা তৈরি করা হয়, এগুলোর নামও কিন্তু অনেক রকম আছে, জানো তো? কি কি নাম বলো তো? শ্যামাই পিঠা, পাটিসাপটা, আর কি বলো তো? চিতই পিঠা, বিবিখানা পিঠা, ভাপা পিঠা। হ্যাঁ, এরকম আর অনেক নাম আছে পিঠাগুলোর। আমরা দাদের হাতের মজার পিঠা গল্পটি পড়েছি। গল্পটি পড়ার পর আমরা সেখান থেকে অনুশীলনী 1 করেছি, অনুশীলনী 2 করেছি, 3 করেছি। আজকে আমরা অনুশীলনী 4 করব। কিন্তু তার চলো আমরা জেনে আসি আমরা আগের পাঠে কি কি শিখেছি। আগের পাঠে কি কি শিখেছি বলো তো? আগের পাঠে আমরা অনেকগুলো শব্দ শিখেছি। আমরা শব্দের অর্থ শিখেছি, আমরা যুক্তবর্ণ শিখেছি, যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করতে শিখেছি, তাই না? দাদের হাতের মজার পিঠা গল্পে তুলি আর তপু তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল, তাই না? কখন গিয়েছিল বলো তো? শীতকালে গিয়েছিল। হ্যাঁ, এই তো তোমাদের মনে আছে। এখন মনে করে দেখো তো, ওরা যে দাদির বাড়িতে গিয়েছে সেখানে গিয়ে কি কি পিঠা খেয়েছে? আমরা একটু মনে করি। ভাপা পিঠা। হ্যাঁ, তারা ভাপা পিঠা খেয়েছে। আচ্ছা বলো তো, ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে? ভাপা পিঠা তৈরি করতে গুড় লাগে, আর কি লাগে? চালের গুঁড়ো লাগে, আর হ্যাঁ মনে করো নারকেল কোড়া লাগবে, তাই তো? ভাপা পিঠা তৈরি করতে কি লাগবে বলো তো? চালের গুঁড়ো লাগবে, নারকেল কোড়া লাগবে, আর গুড় লাগবে। এখন বলো তো, তপু আর তুলির ফুফাতো ভাই বোন ছিল দুজন। তার মধ্যে ভাইটির নাম কি ছিল? একটু মনে করো তো, তাদের ফুফাতো ভাইয়ের নাম কি ছিল? অনু। এই তো তোমরা মনে করতে পেরেছো। এখন মনে করো, অনু কোন ক্লাসে পড়তো? মনে করো তো। হ্যাঁ, অনু 2য় শ্রেণীতে পড়তো। আচ্ছা, এবার বলো তাহলে, তারা গ্রামের বাড়িতে কতদিন ছিল? গ্রামের বাড়িতে তারা কিন্তু অনেক দিন ছিল। একটু মনে করো তো, তারা কতদিন ছিল গ্রামের বাড়িতে? হ্যাঁ, তারা গ্রামের বাড়িতে ছিল 7 দিন। আচ্ছা, আজকে তাহলে আমরা এই গল্পটা জানলাম, তাই না? তোমরাও খুব ভালো মতো মনে করতে পেরেছো, তার মানে তোমরা বাসায় পড়াশোনা করেছো। আচ্ছা, আমরা অনুশীলনী 1 করেছি, অনুশীলনী 2 করেছি, 3 অনুশীলনীও আমরা করেছি, তাই না? এখন আমরা চলে যাব 4 অনুশীলনীতে। চলো আমরা একটু আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। পাঠ্য বইয়ে কি আছে আমরা একটু দেখে নেই। তোমরা সবাই তোমাদের বইটা পৃষ্ঠা নাম্বার খুলবে 39। আমরা তাহলে সবাই বই খুলেছি। বইয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো? পৃষ্ঠা নাম্বার 39-এ আমরা দেখতে পাচ্ছি মুখে মুখে উত্তর বলি ও লিখি 4, তাই না? এখন আমরা একটু দেখি এখানে কি কি প্রশ্ন আছে। তোমরা সবাই একটু বোর্ডে দেখো। আমরা তাহলে বোর্ডে একবার দেখি প্রশ্নটি কি আছে। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? তোমরা সবাই একটু ঝটপট খাতা লিখে নাও তো উত্তরটা কি হতে পারে। আমি জানি তোমরা সবাই পারবে, কারণ এটা আমরা অনেকবার পড়েছি, তাই না? আমরা সবাই খাতায় লিখেছি। তাহলে একবার চলো তো দেখি নেই বোর্ডে কি আছে। তোমাদের খাতার সাথে মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। নিশ্চয়ই সবাই লিখতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। দেখি তো পরের প্রশ্নে কি আছে। চাল গুঁড়ো করা হয় কেন? চাল গুঁড়ো করা হয় কেন? একটু চিন্তা করি তো, কেন চাল গুঁড়ো করা হয়? এইটাও আমরা জানি, তাই না? আমরা আগের বার দেখি, আমরা পড়েছি কেন চাল গুঁড়ো করা হয়। তোমরা সবাই খাতায় লিখবে উত্তরটি, ঠিক আছে? তাহলে দেখি তোমাদের খাতার উত্তরের সাথে এই উত্তরটা মিলে কিনা। পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। কিসের জন্য চাল গুঁড়ো করা হয় তাহলে?
পিঠা বানানোর জন্য। একদম ঠিক বলেছো। তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন কি আছে দেখি নেই। ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে? কি করবে এখন? খাতায় লিখবে। আমি জানি এটা তোমরা সবাই পারবে, তাই না? ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলা হয়? দেখে নিই তাহলে কি পিঠা বলা হয়। ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলা হয়। ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলা হয়। হ্যাঁ, তোমরা সবাই লিখেছো নিশ্চয়ই খাতায়। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা দেখে নিই। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? ভাপা পিঠা বানাতে কি কি লাগে? চিন্তা করো তো। তুলি আর তপু দাদির বাসায় যায় ভাপা পিঠা খেয়েছিল। তারা দেখেছে ভাপা পিঠা বানাতে কি কি লাগে। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? লিখে ফেলো ঝটপট খাতায়। আমরা তাহলে বোর্ডে দেখি কি কি লাগে ভাপা পিঠা বানাতে। ভাপা পিঠা বানাতে লাগে চালের গুঁড়ো, নারকেল কোড়া ও গুড়। তোমরা লিখেছো তো খাতায়? আচ্ছা, আমরা সবাই প্রশ্নগুলো খাতায় লিখেছি। আচ্ছা, তাহলে আমরা একবার মিলিয়ে দেখি তো আমাদের প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে কিনা। চলো তাহলে আমরা দেখি। প্রথম প্রশ্ন দেখো, খাতার সাথে মিলিয়ে নিবে তোমরা। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। আমরা সবাই লিখেছি শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। আমরা পরের প্রশ্নে চলে যাই। চাল গুঁড়ো করা হয় কেন? চাল গুঁড়ো করা হয় কেন? পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। আমরা খাতায় লিখেছি সবাই। আমরা পরের প্রশ্নে চলে যাই। ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে? ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে? উত্তরটা মিলিয়ে নেই। ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। তোমরা সবাই খাতা লিখেছো? আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? আমরা উত্তরে চলে যাই। সবাই খাতার সাথে মিলিয়ে দেখো। ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো, নারকেল কোড়া ও গুড় লাগে। আমরা সবাই খাতার সাথে মিলিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা প্রশ্নগুলো তো সবাই দেখলাম, আমরা উত্তরগুলো সবাই খাতায় লিখেছি, তাই না? আমরা সবাই উত্তরগুলো এখন বলতে পারবো। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন বলো তো? শীতকালে। শীতকালে কি হয়? শীতকালে বাংলাদেশে পিঠাপুলি খাওয়ার একটা ধুম পড়ে যায়। সবখানে একটা উৎসব পরিবেশ থাকে। দেখবে অনেক জায়গায় পিঠার উৎসবও হয়, তাই না? তোমরা দেখেছো নিশ্চয়ই। অনেক জায়গায় আমরা কি করি বলো তো? পিঠা উৎসব করি। সেটা কখন করি? শীতকালে করি, তাই তো? এখন দেখো তো, চাল গুঁড়ো করা হয় কেন? তোমরা সবাই লিখেছো চাল গুঁড়ো করা হয় পিঠা বানানোর জন্য। কিন্তু একটু চিন্তা করো তো তোমরা, আমরা চাল গুঁড়ো করি কিভাবে? কিভাবে আমরা চালটা গুঁড়ো করি? আমরা সবাই গল্পে পড়েছি চাল গুঁড়ো করা হয় কোথায় বলো তো? ঢেকিতে। ঢেকিতে ধান ভানে, ধান ভানার পর চাল গুঁড়ো করা হয়। তারপর কি করা হয়? অনেক রকম পিঠা তৈরি করা হয়, তাই না? মজার মজার সব পিঠা তৈরি করা হয় এবং পিঠার নামগুলো অনেক চমৎকার। ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলা হয় বলো তো? ভাপা পিঠা। আচ্ছা, শীতকালে যখন আমরা ভাপা পিঠা খাই, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। কি লক্ষ্য করেছো বলো তো? সবখানে দেখবে ভাপা পিঠা, চিতই পিঠা পাওয়া যায়, তাই না? এই পিঠাটা সবাই অনেক পছন্দ করে, তাই তো? তোমরাও নিশ্চয়ই খেতে অনেক পছন্দ করো ভাপা পিঠা। এখন দেখো ভাপা পিঠা বানাতে আমাদের কি কি লাগে। তোমরা সবাই খাতায় লিখেছো ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো লাগে, নারকেল কোড়া লাগে আর গুড় লাগে। খেজুর গুড় দিলে আরো মজা হয় সেটা, তাই তো? হ্যাঁ, তোমরা এবার কি করবে বলো তো? আমরা সবাই দাদু বাড়িতে যাব ছুটিতে। আমাদের এক একজনের বাসা এক এক অঞ্চলে, তাই না? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক রকম পিঠা বিখ্যাত, তাই তো? তোমরা কি করবে বলো তো? তোমরা এবার দাদা বাড়িতে গিয়ে তোমাদের ওই বিখ্যাত পিঠার নামগুলো লিখে নিয়ে আসবে।
তোমরা আরেকটা কাজও করতে পারো, তোমাদের বাবাকে অথবা মাকেও বলতে পারো যে আমাদের অঞ্চলের বিখ্যাত পিঠার নামগুলা কি কি। প্রথমে আমরা পিঠার ভেতরে পুরের জন্য নারকেলটাকে কুড়িয়ে নিব। আর চেষ্টা করবেন নারকেলটাকে একটু মোটা করে কোড়াতে, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আজকে আমি ফ্রোজেন নারকেল কোড়া ব্যবহার করছি, তবে আপনারা যারা নারকেল পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এছাড়া আমাদের লাগবে খেজুরের গুড়, ঝোলা গুড় নয়। এই পিঠার জন্য আমাদের ব্যবহার করতে হবে পাটালি গুড়, আর গুড়টাকে ছোট টুকরো করে কেটে নিতে হবে যাতে এটা তাড়াতাড়ি গলতে পারে। আর এই পিঠাটা কিন্তু চিনি দিয়ে হবে না। এবারে বাইরের আবরণের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আপনি চাইলে দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার ঘরেও বানিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো কিভাবে ঘরে তৈরি করতে হয় তার রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে এই চালের গুঁড়োর সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি। খুব বেশি লবণের দরকার হবে না, অল্প লবণ দিয়ে চালের গুঁড়ো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন, এটা ঘরে তৈরি করা, এবং এই চালের গুঁড়োটাকে আমি শুকিয়ে নিইনি। 3-4 দিন আগে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে বক্সে ভরে রেখেছিলাম। এবার এই চালের গুঁড়োটাকে আমাদেরকে একটু ভিজিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি পানি মিশাচ্ছি, আমি নর্মাল পানি দিচ্ছি। যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে একদম কুসুম গরম পানি দিয়ে আপনি এটাকে মেশাতে পারেন। এখন পানি কতটা লাগবে এটা ডিপেন্ড করছে চালের গুঁড়োটা শুকনো না ভেজা। ভেজা হলে কম পানি লাগবে, আর শুকনো চালের গুঁড়ো হলে একটু বেশি লাগবে। পানি ঠিক মতো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে এভাবে একটু মুঠো করে দেখবেন, তারপর চাপ দিলে যদি ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝবেন আরো পানির দরকার আছে। তো এইভাবে অল্প অল্প করে আপনাকে পানি দিতে হবে আর মেশাতে হবে, কোনোভাবে একবারে পানি দিয়ে দিবেন না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আঙুল দিয়ে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও এটাকে চেক করে নিচ্ছি। দেখুন হাতের মুঠো এভাবে চাপার পর বেশ টাইট একটা মুঠো তৈরি হয়েছে, আর চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে না, আঙুল দিয়ে চেপে আমাকে এটা ভাঙতে হচ্ছে, মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এবারে এটাকে চেলে নিতে হবে, না হলে পিঠাগুলো শক্ত আর আঠালো হয়ে যাবে। আর চালার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করছি। নর্মাল আমরা যে চায়ের ছাঁকনি ব্যবহার করি সেটা একটু বড় সাইজের নিয়েছি, যাতে আমাদের এটা করতে সুবিধা হয়। তারপর ছাঁকনির গায়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে আপনাকে নিচে গুঁড়োটা ফেলতে হবে। এটা করার কারণ হচ্ছে এই ছাঁকনির ছোট ছোট ছিদ্র দিয়ে গুঁড়োটা নিচে পড়বে খুব মিহি হয়ে, যার কারণে আপনার পিঠাটা খুব সফট হবে। তবে আপনি যদি একটু বড় দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে বড় ছিদ্রওয়ালা যে কোনো কিছুতে তেলে নিতে পারেন। আর চালা হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটাকে ঢেকে ঘন্টা 2 পর্যন্ত রেখে দিতে পারেন, তারপরে পিঠাটা বানাতে পারেন। তো আমি একটু ঢেকে রাখছি আর বাকি প্রস্তুতিগুলো সেরে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটি পানিতে 2 টুকরো কাপড় এভাবে ভিজিয়ে নিচ্ছি। এই কাপড়ে মুড়ে আমাদেরকে পিঠাটা বানাতে হবে, আর এজন্য কাপড়টা আপনাকে সফট সুতি কাপড় নিতে হবে। 2টো কাপড় নেওয়ার সুবিধা হচ্ছে 2-3টা পিঠা বানালে দেখবেন এর গায়ে গুড় আর চালের গুঁড়োটা আটকে যায়, তো একটা তখন ভিজিয়ে রেখে আর একটা আপনি ইউজ করতে পারবেন। আর পানিটা অবশ্যই ভালো করে নিংড়ে নেবেন। এবারে আমরা পিঠার ভাপে বসানোর জন্য চুলায় পানি নিয়ে নিলাম 1 কাপ। আমি ছোট হাঁড়িতে করছি, নরমাল চায়ের হাঁড়ি। আর এর উপরে আমরা ছাঁকনি বসাবো। আমার কাছে বড় ছিদ্রওয়ালা একটা ছাঁকনি আছে, সেটা নিচ্ছি। তবে একটু আগে আমরা যে চেলে নিলাম চালের গুঁড়ো, চাইলে ওই ছাঁকনিতেও করা যাবে। বেশিরভাগ সময় আমি ওইটাতেই পিঠা তৈরি করি। যখন পানিতে এরকম ভাপ উঠবে তখন এর উপরে ছাঁকনিটা বসিয়ে তার উপর পিঠা দিয়ে ঢেকে আমরা ভাপে সেদ্ধ করব। তো কিছু রেডি, এখন আমরা পিঠাগুলো সাজিয়ে নিব। আমি একটা বাটিতে একটুখানি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর পিঠা সাজানোর জন্য আমি ব্যবহার করছি ছোট সাইজের এরকম একটা ফিরনির বাটি। আপনারা আপনাদের কাছে থাকে এরকম যে কোনো পাত্রে এটা বানাতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি গর্ত অর্থাৎ গভীর গর্তওয়ালা কোনো বাটি না হয়। এতে করে সমস্যা যেটা, পিঠাটা ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায় আর হতেও সময় লাগে। দেখতেই পেলেন একটু চালের গুঁড়ো আমি বাটির গায়ে ডলে নিলাম। এতে করে সুবিধা হচ্ছে বাটি যদি ভেজা থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে, আবার খুব সহজে বাটি থেকে পিঠাটা খুলে আসবে। তারপর নিচে একটু চালের গুঁড়ো দিয়ে তারপর উপরে পছন্দ মতো নারকেল কোড়া আর গুড় দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দেওয়ার আগে বাটির গায়ে আগে একটু নারকেল কোড়া দিয়ে নিতে পারেন, দেখতে অনেক ভালো লাগে। তারপর উপর দিয়ে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে এইভাবে বিছিয়ে দিচ্ছি। উপরে গুড় আর নারকেলটাকে ঢেকে দিতে হবে।
তবে কোনোভাবে এটাকে অনেক জোরে জোরে প্রেস করে তারপরে ঢাকবেন না, আলতো হাতে চেপে চেপে এভাবে বসিয়ে নিতে হবে। বেশি জোরে চাপলে যে চালের গুঁড়োটা ভিজা গায়ে গায়ে লেগে যাবে, পিঠাগুলো অনেক শক্ত আর আঠালো হয়ে যাবে। আমার এটা বসানো হয়ে গিয়েছে। এবার এর উপরে সেই যে কাপড়টা আমরা ভিজিয়ে নিলাম খুব ভালো করে নিংড়ে নিয়ে তার উপরে এইভাবে ঢেকে দিতে হবে। এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে সরাসরি যাতে বাষ্পটা পিঠার গায়ে না লাগে আর পিঠাটা সহজে তুলেও আনা যায়। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকম পিঠা বিখ্যাত। এখন যেমন নোয়াখালীতে কি পিঠা বিখ্যাত বলো তো? খোলাজা পিঠা। এই পিঠাটা মাটির খোলায় তৈরি করা হয় জন্য এর নাম হয়েছে খোলাজা পিঠা। বরিশালের পিঠা হচ্ছে রসগজা, রসে ডুবানো থাকে এটা, এজন্য এটা নাম হয়েছে রসগজা। আমার বাড়ি যেহেতু দিনাজপুরের বিখ্যাত পিঠার নাম কি বলো তো? পাটিসাপটা। পাটিসাপটা পিঠাটা দিনাজপুরে অনেক বিখ্যাত। এবং পাটিসাপটা পিঠার ভিতরে কি থাকে বলো তো? দুধের ক্ষীর। হ্যাঁ, যা খেতে অনেক মজা, আমার তো খুব পছন্দ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? তোমরা তো এবার সবাই দাদা বাড়িতে বেড়াতে যাবে, দাদা বাড়িতে বেড়াতে গিয়ে অনেক পিঠা খাবে। তোমরা কি করবে বলো তো? তোমাদের দাদা বাড়িতে যে যে পিঠাগুলো অনেক বিখ্যাত ওই অঞ্চলের, সেগুলোর নামগুলো লিখে নিয়ে আসবে। তোমাদের বাড়ির কাজ থাকলো এবার কি বলো তো? তোমাদের অঞ্চলের বিখ্যাত কয়েকটি পিঠার নাম লিখে নিয়ে আসবে। তাহলে আমরা বাড়ির কাজটা একটু বোর্ডে দেখে নেই। তোমার অঞ্চলের কয়েকটি বিখ্যাত পিঠার নাম লিখবে। তাহলে খাতায় তোমরা কি করবে? তোমাদের অঞ্চলের বিখ্যাত পিঠাগুলির নাম লিখবে। এবং তোমাদের যখন বিদ্যালয় খুলবে তখন কি করবে? তখন তোমাদের শ্রেণী শিক্ষককে তোমাদের বাড়ির কাজগুলো অবশ্যই দেখাবে। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে আমরা আবার প্রথম থেকে একটু দেখি তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম। আজকে আমরা অনেকগুলো পিঠার নাম শিখেছি। হ্যাঁ, আর কি শিখলাম? আমরা 4 নং প্রশ্নের উত্তর করতে শিখলাম, তাই তো? খাতায় আমরা সবাই 4 নং প্রশ্নের উত্তরগুলি লিখেছি। হ্যাঁ, আমরা এই প্রশ্নগুলো বাদেও আরো অনেকগুলো প্রশ্ন শিখে গেছি, তাই না? প্রশ্নের উত্তরগুলো আমরা জেনেছি। হ্যাঁ, তাহলে তোমরা এখন কি করবে? বাসায় বেশি বেশি করে পড়বে, পাঠটা বারবার অনুশীলন করবে, খাতার মধ্যে বারবার প্রশ্নের উত্তরগুলো লিখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে এবং সবাই ঘরেই থাকবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন আপনারা আপনার শিশুকে অনেক বেশি সময় কাছে পাচ্ছেন। তাদের যত্ন নিন, তাদের পড়াশোনার যত্ন নিন এবং করোনা সম্পর্কে সচেতন করব। করোনা আতঙ্কের কোনো বিষয় নয়, এটি নিয়ে আমরা সতর্ক থাকব, আমরা সুরক্ষিত থাকব। ধন্যবাদ সবাইকে।